শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের উপকূলে দ্বিতীয় আরেকটি ইরানি জাহাজের নাবিকদের জীবন রক্ষার চেষ্টা করছে। মার্কিন ডুবোজাহাজের টর্পেডোর আঘাতে একটি ইরানি যুদ্ধ জাহাজের 87 নাবিক নিহত হওয়ার পরদিন বৃহস্পতিবার শ্রীলঙ্কার উপকূলে আরেক ইরানি জাহাজের অবস্থানের খবর এলো। ইরান বলছে তাদের যুদ্ধ জাহাজ ডুবানোর জন্য যুক্তরাষ্ট্রকে তিক্ত অনুশোচনা করতে হবে। রয়টার্স জানায় শ্রীলঙ্কার মন্ত্রিসভার মুখপাত্র পার্লামেন্টকে জানিয়েছেন শ্রীলঙ্কার জলসীমার বাইরে নিবিড় অর্থনৈতিক জোনের ভেতরে আরেকটি ইরানি জাহাজের অবস্থানের বিষয়টি কলম্বোর জানা ছিল আর তারা উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে। শ্রীলঙ্কার পার্লামেন্টে এক বিরোধী দলীয় নেতা জানতে চান কলম্বো বন্দরের কাছে আরেকটি ইরানি জাহাজের অবস্থানের বিষয়টি সরকারের জানা আছে কিনা। তার এমন প্রশ্নে মন্ত্রিসভার ওই মুখপাত্র দ্বিতীয় জাহাজের বিষয়ে কলম্বো জ্ঞাত আছে বলে জানান। মুখপাত্র নালিন্দা জয়াতিসা বলেন, প্রেসিডেন্ট, প্রতিরক্ষা কর্মকর্তারা ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে সজাগ আছেন আর আমরা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছি। জীবন রক্ষার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ইরানি জাহাজটি যুদ্ধ জাহাজ না বেসামরিক তা জানাননি তিনি। এদিকে বাহরাইনের রাজধানী মানামা গত 6 দিন ধরে বারবার আক্রমণের শিকার হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে এসব হামলায় 75টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং 123টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইনস্টাগ্রাম পোস্টে বলছে ইরানের নিকৃষ্ট সন্ত্রাসী হামলার ধারাবাহিক ঢেউ প্রতিহত করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এর আগে আজ সকালে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। দোহায় অবস্থানরত এএফপির একজন প্রতিবেদক এই তথ্য জানান। দোহায় মার্কিন দূতাবাসের আশেপাশের বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরুর কথা আগেই জানিয়েছিলেন কাতারের কর্মকর্তারা। এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্থাপনা নিশানা করে হামলা চালাচ্ছে ইরান। এদিকে আজ সকালে ইরানের রাজধানী তেহরানেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। উঠতে দেখা যায় কালো ধোঁয়ার কুণ্ডলী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা 6ষ্ঠ দিনের মতো তেহরান সহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।